এখন এগুলো কি শুধু পিকচার ফ্রেমস বা ডেকোরেটিভ কোনো কিছু যে নামে শিপমেন্টটিকে ক্লাসিফাই করা হচ্ছে? না, মোটেও না। বরং জোরালো দাবি উঠছে যে এই অংশগুলোকে ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের জন্য ইউজ করা হচ্ছে। এপস্টাইনের মতো লোকেরা যারা এলিট স্যাটানিক নেটওয়ার্কসে যুক্ত, তারা হোলি বা পবিত্র আইটেমসকে অপমান করে ডার্ক স্পিরিচুয়াল পাওয়ার গেইন করে। বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট যে ওয়েবসাইটে দেখানো হচ্ছিল লাইভ, সেটা সিম্বল দেখুন, এক চোখের সিম্বল। তো বলি, এখানে শয়তানকে কোনো রূপ অবমাননা করা হয়নি, বরং একটি রিচুয়াল পালন করা হয়েছে। আর এই রিচুয়ালটি স্পেশালি বাল বা মোলকের জন্যই করা হতো বা হয়। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। এপস্টাইন ফাইল সামনে আসার পর একটি যে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় প্রকাশিত হয়েছে, সেটা হলো পবিত্র কাবা শরীফের কিসওয়া বা গিলাফ সম্পর্কিত বিষয়টি। এপস্টাইনের দ্বীপে পাঠানো হয়েছিল কাবার গিলাফের অংশ। 2017 সালের 1 ফেব্রুয়ারির একটি মেলে দেখা যাচ্ছে সেখানে কাবার কিসওয়ার কোন কোন অংশ পাঠানো হবে এবং সেগুলোর ছবি ও ডেসক্রিপশন সহ একটি প্রতিশ্রুতিমূলক বার্তা দেওয়া হচ্ছে। এই অংশগুলো অ্যারেঞ্জ করছে আজিজা আল আহমাদি নামের একজন ইউনাইটেড আরব এমিরেটস ইউএইর ব্যবসায়ী নারী। এই ব্যবসায়ী আবদুল্লাহ আল মারির সাথে মিলে পাঠিয়েছে। মেলগুলো পাঠিয়েছে এই আলমারি। 2017 সালেরই 23শে মার্চ ওই জিনিসগুলো পাঠিয়ে দেওয়ার পরের একটি মেল, সেখানে বলা হচ্ছে, যাই হোক, কালো টুকরোগুলো স্পর্শ করেছিল কমপক্ষে 1 কোটি মুসলিম, বিভিন্ন সম্প্রদায়ের, সুন্নি, শিয়া এবং অন্যান্যরা। তারা কাবা ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করে। তারপর সবাই যতটা সম্ভব এটি স্পর্শ করার চেষ্টা করে। সেই পাথরের উপর তারা তাদের দোয়া, আকাঙ্ক্ষা, অশ্রু ও আশা অর্পণ করেন, এই প্রত্যাশায় যে এরপর তাদের সকল প্রার্থনা কবুল হবে। ওই জিনিসগুলোর বর্ণনা ও ছবি এইভাবে অ্যাটাচ করে দেওয়া হয়, কোন কোন অংশগুলো পাঠানো হবে এবং সেগুলোর বিবরণ। আজিজা আলমারি মিলে 3টে কিসওয়া সংযুক্ত টুকরো, একটা ভিতরের, একটা বাইরের এমব্রয়ডার্ড অংশ এবং আর একটা আনইউজড ফ্র্যাগমেন্ট, অব্যবহৃত অংশ। এগুলো এপস্টাইনের ফ্লোরিডা রেসিডেন্সে শিপ করে। এগুলোকে পিকচার ফ্রেমস হিসেবে ক্লাসিফাই করা হয়েছে এবং ভ্যালু ছিল $10,980। প্রতি বছর এই কিসওয়া প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপনের পর সেগুলো নাকি বিভিন্ন ভিআইপিদের গিফট করা হয়। এক্ষেত্রে কিছু রিপোর্টে বলা হচ্ছে এগুলো সরাসরি সৌদি থেকে এপস্টাইনের কাছে পাঠানো হয়নি, বরং এগুলো ইউএইর কাউকে গিফট করা হয়েছিল যে এপস্টাইনকে এগুলো দেয়। এখন এগুলো কি শুধু পিকচার ফ্রেমস বা ডেকোরেটিভ কোনো কিছু যে নামে শিপমেন্টটিকে ক্লাসিফাই করা হচ্ছে? না, মোটেও না। বরং জোরালো দাবি উঠছে যে এই অংশগুলোকে ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের জন্য ইউজ করা হচ্ছে। খুব মারাত্মক অভিযোগ। এবার দেখবো এগুলো ইউজ করে কি সত্যি ম্যাজিক করা যায়, আর করা গেলে সেটা কোন ম্যাজিক, আর কেনই বা করা হচ্ছে। এখন যে কোনো পবিত্র বস্তুকে ক্যাটালিস্ট হিসেবে নর্মালি ব্যবহার করা হয় ম্যাজিকে। সেই বস্তুর সাথে যদি সৃষ্টিকর্তার সম্পর্ক থাকে তো সেটা আরও উপযোগী। ওই বস্তুর প্রতি বিভিন্নভাবে ডিসরেসপেক্ট দেখায় জাদুকরেরা, অবজ্ঞা, অপমান করে। এতে শয়তান সন্তুষ্ট হয়, আনন্দিত হয় এবং যে শয়তানদের ম্যাজিকের মাধ্যমে সামন করা হচ্ছে বা ডাকা হচ্ছে, তারা ডাকে সাড়া দেয় তাড়াতাড়ি। ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটক বা উদ্দীপক, এটা ওই প্রসেসটার মধ্যে গতি দেয়। এইভাবে আরও অনেক নোংরা জিনিস করে থাকে জাদুকরেরা। বিষয়গুলো একদম চ্যানেলের শুরুর দিকের এই ভিডিওতেই বলেছিলাম। এপস্টাইন ফাইলেও উঠে এসেছে এই রকম বিভিন্ন অপবিত্র জিনিস খাওয়া, যেমন বাচ্চাদের বজ্র পদার্থ এবং আরও অন্যান্য নোংরা জিনিস। এগুলো আসলে এইসব রিচুয়ালেরও পার্ট। এরা হচ্ছে শয়তানের খাতায় নাম লিখিয়ে ফেলা জঘন্য শয়তানদের দল। ডেসিক্রেশন বা অপবিত্রতা এই রিচুয়ালগুলোর একটা ইম্পর্টেন্ট পার্ট। এপস্টাইনের মতো লোকেরা যারা এলিট স্যাটানিক নেটওয়ার্কসে যুক্ত, তারা হোলি বা পবিত্র আইটেমসকে অপমান করে ডার্ক স্পিরিচুয়াল পাওয়ার গেইন করে এবং গডের প্রতি রেবেলিয়ান দেখায়। যেমন ইবলিশ ছিল রেবেলিয়ান বা বিদ্রোহী। আল্লাহ এবং তাঁর আইনের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে, তো ইবলিশের আর্মিরাও সেটাই শো করে। আর এরকম করলে ওই শয়তানরা আকৃষ্ট হয়। ডেসিক্রেশনের সাথে ডিসরেসপেক্ট, অপবিত্রতা ও অসম্মান করা, এই দুটোই একসাথে করা হয়। পবিত্র বস্তুতে কোনো নোংরা অপবিত্র জিনিস লাগানো হয় সামনিংয়ের সময়। এবার কেন এখানে 1 কোটির বেশি মুসলিমদের আবেগ বিশ্বাসের কথা বলা হলো, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কালেকটিভ এনার্জি হারনেস করা। কিসওয়াতে বহু মানুষের, কোটি কোটি মুসলিমের প্রার্থনা, স্পর্শ এবং আবেগ জড়িয়ে আছে, যা ব্ল্যাক ম্যাজিকে ইমবিউড উইথ এনার্জি হিসাবে কাজ করে, অর্থাৎ শক্তিতে সিক্ত, রঞ্জিত। এই পজিটিভ এনার্জিকে নেগেটিভ রিচুয়ালে ইউজ করলে ডিমনিক ফোর্সেস ইনভোক করা যায়।
এটা সিম্প্যাথেটিক ম্যাজিকের মতো প্রাচীন বিভিন্ন কালচার থেকে পাওয়া যায়। এরকম বিশ্বাস আছে যে বহু মানুষের আবেগ, দোয়া, স্পর্শ বা বিশ্বাস দিয়ে চার্জ পবিত্র বস্তুকে উল্টো দিকে ব্যবহার করে ক্ষতি, অভিশাপ বা হানি করা যায়। তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, এইভাবে পবিত্র বস্তুটিকে কিন্তু অপবিত্র করে দেওয়া যায় না, বরং তার সাথে যুক্ত শক্তি বা এনার্জিকে ম্যানিপুলেট করা হয়। এগুলো মূলত সিম্প্যাথেটিক ম্যাজিক বা বাইন্ডিং কার্সেসের মতো কাজ করে। এখানে বস্তুর সাথে জড়ানো আবেগ বা শক্তিকে নেগেটিভ উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হয়। এরকম কিছু প্রাচীন উদাহরণও দেওয়া যায় যেখানে কালেকটিভ ইমোশন বা চার্জড অবজেক্টকে ক্ষতির জন্য ব্যবহার করা হয়েছে। প্রাচীন গ্রিক রোমান কার্সেস, ট্যাবলেটস, ডেফিকশনস, এগুলো সিসার পাতায় লেখা অভিশাপ যা পবিত্র স্থানে পুঁতে দেওয়া হতো, যেমন কবরস্থান, অন্য কোনো পবিত্র স্থানে যেখানে অনেকের প্রার্থনা বা আবেগ জড়ানো থাকে। পবিত্র স্থানের কালেকটিভ এনার্জি, অনেকের দোয়া, ভয়, শ্রদ্ধা, এগুলোকে হারনেস করে হার্মফুল উদ্দেশ্যে ব্যবহার করা হতো। প্রাচীন গ্রিস, মেসোপটেমিয়াতে ছোট মূর্তি বা পুতুল বানিয়ে তাতে শত্রুর নাম, চুল বা ব্যক্তিগত জিনিস লাগানো হতো। এগুলো প্রায়ই পবিত্র স্থানে বা কবরে পুঁতে দেওয়া হতো যাতে সেই স্থানের আধ্যাত্মিক শক্তি, মৃতের উদ্দেশ্যে করা সমবেত দোয়া, শ্রদ্ধা, এগুলোকে ব্যবহার করা যায়। পুতুল বা ভুডু ডলের মাধ্যমে এগুলো করা হতো। তারপর সেই পুতুলে পিয়ার্সিং, বাইন্ডিং বা বার্নিং করে টার্গেটকে ক্ষতি করা হতো। প্রাচীন মিশরেও শত্রু বা বিদেশিদের মূর্তি বানিয়ে তাতে অভিশাপ লিখে সেটাকে ভাঙা, পোড়ানো বা পুঁতে ফেলা হতো। এগুলো পবিত্র স্থানে করা হতো। দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশ, ভারতেও জাদু করে বান মারার প্রচলন আছে। অনেক সময় মসজিদ, মাজার বা পবিত্র স্থানের মাটি বা পানি নিয়ে কালো জাদু করা হয়। যেমন কেউ মাজারের মাটি নিয়ে শত্রুর নামে বান মারে বা তার ক্ষতি করে। এখানে পবিত্র স্থানে বহু মানুষের দোয়া বা আবেগ জড়ানো থাকে, কিন্তু তাকেই উল্টো করে দিয়ে নেগেটিভ কাজে লাগানো হচ্ছে। এছাড়া কোনো পবিত্র বস্তু, যেমন কোরআনের আয়াত লেখা কাগজ বা তাবিজকে শয়তানি উদ্দেশ্যে ব্যবহার করে ক্ষতি করা যায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা সম্ভব। তবে একটা বিষয়, আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি হয় না। সিম্প্যাথেটিক ম্যাজিক হলো এক ধরনের জাদু বা ম্যাজিক্যাল প্র্যাকটিস যা মূলত অনুকরণ বা একটা বিষয়ের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে করা হয়। এর মূল ধারণা হলো দুটি জিনিসের মধ্যে যদি কোনো সাদৃশ্য বা পূর্বের সংস্পর্শ থাকে, কন্ট্যাক্ট থাকে, তাহলে একটির উপর ক্রিয়া করলে অপরটিতে প্রভাব পড়বে, যেন একটা অদৃশ্য সংযোগ বা সিম্প্যাথি আছে। শত্রুর মতো দেখতে একটা পুতুল বানিয়ে তাতে ছুরি মারলে বাস্তব শত্রুর শরীরে ব্যথা হবে বলে বিশ্বাস আছে। এই রকমভাবে হিলিং রিচুয়ালও আছে। অসুস্থ ব্যক্তির কাপড় বা চুল নিয়ে পবিত্র জলে ভিজিয়ে রাখা বা গাছে বেঁধে দেওয়া যাতে তার রোগ সেরে যায়। এই ধারণাটি প্রথমে বিস্তারিতভাবে বর্ণনা করেন অ্যানথ্রোপোলজিস্ট স্যার জেমস জর্জ ফ্রেজার 1989 সালের তার বিখ্যাত বই দ্য গোল্ডেন বাওয়ে। আরও একটা বিষয় এখানে বলতে হবে এই সম্পর্কিত। পবিত্র বিষয়কে অবজ্ঞা, অপমানের বিষয়ও সামনে এসেছে সম্প্রতি সৌদি আরবে। 2023-24 দিকে অনলাইনে ভাইরাল হয়েছে সৌদি আরবে, বিশেষ করে ওখানকার তায়েফ বা খাইবার এরিয়ায় নর্দমা বা সিওয়াত থেকে বহু কোরআন শরীফের কপি উদ্ধার করা হয়েছে। 2017তেও একই বিষয় সামনে এসেছিল। অনেকে তখন পরিষ্কারভাবে দাবি করেন এগুলো ব্ল্যাক ম্যাজিক বা সিহরের জন্য ব্যবহার করা হয়েছে। তারা বলেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে অপবিত্র করে সিওয়ারে ফেলে দেওয়া হয়েছে। এটা সিহরের অংশ যাতে জিন বা ডিমনিক ফোর্সেস ইনভোক করা যায়। এই ক্ষেত্রে কাবার কিসওয়ার এনার্জিকে ডিসিক্রেট করে, অপমানিত করে ডিমনিক ফোর্সেস ইনভোক করলে এটা ইসলামিক ফেথ বা ব্রডার হিউম্যানিটির উপর কার্স, অভিশাপ ফেলতে পারে। কেওয়াস সৃষ্টির জন্য, যেমন গ্লোবাল ডিভিশনস, ক্যালামিটিজ বা স্পিরিচুয়াল উইকেনিং বা আধ্যাত্মিকতাকে দুর্বল করে দেওয়ার জন্য ইউজ করা হয়। মানুষের অজান্তেই ভিতরে চলছে ভয়ানক স্পিরিচুয়াল ওয়ারফেয়ার, ডার্ক ফোর্সের সাথে হোয়াইট পাওয়ারের যুদ্ধ। এরা সেই ডার্ক ফোর্সের আর্মি। এটা নিয়ে অলরেডি বেশ কয়েকটি ভিডিওতে বলেছি। এগুলোর সাথেই সম্পর্ক আছে বিষয়টিরও। তারা চায় না মানুষের আধ্যাত্মিক উত্তরণ হোক, কারণ এটা হলেই তো মানুষ দাজ্জালের তৈরি করা ধোঁকাবাজির জাল থেকে বেরিয়ে আসতে পারবে। প্রাচীন ইজিপশিয়ান বা গ্রিক কার্সেস, যেখানে হোলি সাইটসের আইটেমস ব্যবহার করা হয়, এমন ধারণা আছে যে একটা সেন্ট্রাল স্যাক্রেড অবজেক্টের ডেসিক্রেশন গ্লোবাল রিপল এফেক্টস তৈরি করে। কাবা ইসলামের হার্ট হওয়ায় এর এনার্জি ম্যানিপুলেট করলে মুসলিম ওয়ার্ল্ড বা পুরো বিশ্বে ইনস্টেবিলিটি আসে, যেমন যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক বিপর্যয়, এসবের মাধ্যমে। এখানে কিন্তু শুধু ওই এনার্জি দিয়ে কাবা শরীফে যারা হজ করে এসেছে বা কিসওয়াতে যারা স্পর্শ করেছিল তাদের উপরই এফেক্ট পড়বে না, এটা পুরো ওয়ার্ল্ডের মানুষদের উপর পড়বে। রিপল এফেক্টস তৈরি করে অনেকটা চেইন রিয়াকশনের মতো। যদিও টার্গেট করে হজকারীদের উপরে হার্ম করা পসিবল, তবে এটা পুরো মানবজাতির উপরেই তারা করে।
আরও একটি বিষয় আছে, এই স্পিরিচুয়াল ম্যানিপুলেশন আধ্যাত্মিকতাকে দুর্বল করে দেওয়ার ব্যাপারটির সাথে মডার্ন টেকনোলজি যেমন ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক আছে। টেকনোলজির মাধ্যমে এনসিয়েন্ট ওই ম্যাজিককে অ্যাম্প্লিফাই করা যায়, অর্থাৎ ওটা শক্তি বাড়ানো যায়। 5G টেকনোলজিস স্কুম্যান রেজোনেন্সের সাথেও বিষয়টি জড়িত। এই বিষয়টাই এই ভিডিওতে কিছুটা বলেছিলাম। কিসুয়া স্পিরিচুয়াল এনার্জিকে ফ্রিকোয়েন্সি ডিভাইসেস যেমন রেজোনেটার্স বা অ্যান্টেনার সাথে সিঙ্ক করে অ্যাম্প্লিফাই করা যায়, যাতে গ্লোবাল হার্ম যেমন অ্যাংজাইটি, কনফিউশন, এমনকি মানুষের মধ্যে জম্বি লাইক স্টেট তৈরি করা যায়। এটা দিয়ে যেমন মাইন্ড কন্ট্রোল করা যাবে, তেমনি হেলথ হ্যাজার্ড যেমন কোভিডের মতো সিমটমসও তৈরি করা যাবে মানুষের মধ্যে। কিসুয়ার এনার্জিকে অ্যাপস বা সিগন্যালের মাধ্যমে ব্রডকাস্ট করে দেওয়া পসিবল, যাতে গ্লোবাল পপুলেশনের উপর সাবলিমিনাল এফেক্টস পড়ে, যেমন সাবমিশন, কনফিউশন বা এক্সট্রিমিজম। এই এক্সট্রিমিজমের কথাই এই ভিডিওতে ডিটেলে বলেছিলাম। ম্যাজোরাস মাস্ক, দ্য ইকোনমিস্টের এই কভারে এই মাস্ক বা মুখোশটিকে তারা লুকিয়ে রেখেছে। মানুষকে ভায়োলেন্ট, উত্তেজিত করে তুলে তাদেরকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চক্রান্ত করছে তারা, এবং কভার পেজ অনুযায়ী সেটা তারা জাদুর মাধ্যমেই করছে। 2026-এ দাঙ্গা, হাঙ্গামা, যুদ্ধ এসবের পরিমাণ সারা বিশ্বে বেড়ে যাবে। প্রোটেস্ট, প্রতিবাদ, প্রতিরোধের পরিমাণও বেড়ে যাবে, যেগুলো মাইন্ড ম্যানিপুলেশনের মাধ্যমে করাবে তারা। 5Gকে ওয়েপনাইজ করে মানুষের স্পিরিচুয়াল এনার্জিকে ম্যানিপুলেট করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অত্যন্ত পবিত্র সেন্সিটিভ জিনিসগুলো যার সাথে পুরো মুসলিম বিশ্বের আবেগ জড়িয়ে আছে, সেগুলো এত সহজে এইসব শয়তানদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে? এই প্রশ্নের উত্তরও ইতিমধ্যেই দিয়েছি। এগুলো ওখানে পৌঁছাচ্ছে কারণ ওখানে আছে নাজদের শয়তানের সিং, ওয়াহাবিজম, যারা দাজ্জালের এজেন্টস। তারা সরাসরি শয়তানদের সাথে আঁতাত করে আছে আর শয়তানের হয়ে এই সব কাজগুলো করে চলেছে। এখন মুসলিমদের উপরে বহুমুখী আক্রমণ চালানো হচ্ছে। এই ভিডিওতে তালেবানদের নিয়ে বলেছিলাম, বিষয়টা এবার শিলমোহর দিতে পারবেন। যেটা বলবো সেটা জানার পর তারা এটা করেছে রিসেন্টলি। সম্প্রতি আফগানিস্তানে একটি শ্রেণীভিত্তিক বিচার ব্যবস্থা চালু করা হয়েছে। তালেবান সরকার একটি নতুন ক্রিমিনাল প্রসিডিওর কোড নিয়ে এসেছে। এই কোড অনুযায়ী সমাজকে বিভিন্ন স্তরে ভাগ করা হচ্ছে এবং একই অপরাধের জন্য ব্যক্তির শ্রেণী অনুযায়ী ভিন্ন ভিন্ন শাস্তি নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ একই অপরাধ যদি কোনো ইসলামিক স্কলার বা উলামারা করে অথবা ধনী লোকেরা করে, তাদের জন্য বিচার একরকম হবে, আবার গরিব মানুষ করলে তাদের জন্য বিচার আরেক রকম হবে। 2026 অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসে আফগান তালেবান সরকার ক্রিমিনাল প্রসিডিওর কোড ফর কোর্টস নামে একটি নতুন আইন চালু করেছে। এই কোডের আর্টিকেল 9-এ সমাজকে 4টি স্তরে ভাগ করা হয়েছে: ধর্মীয় পণ্ডিত বা উলামা, ধনী বা শীর্ষ শ্রেণী, এলিট, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বা নিচ স্তর। একই অপরাধের জন্য শাস্তি একটি নির্দিষ্ট স্তরের উপর ভিত্তি করে ঠিক করা হবে, অর্থাৎ অপরাধের প্রকৃতি নয়, বরং ব্যক্তির শ্রেণী বা অবস্থান বিচারের সিদ্ধান্তে গুরুত্ব পাবে। ধর্মীয় পণ্ডিতদের ক্ষেত্রে অপরাধ করলে সাধারণত শুধুই পরামর্শ বা নরম সাবধান বার্তা দেওয়া হবে। উচ্চ শ্রেণীর জন্য আদালতে ডেকে পরামর্শ দেওয়া হতে পারে। মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তির জন্য সাধারণভাবে কারাদণ্ড হতে পারে, আর নিম্ন শ্রেণীর ব্যক্তির জন্য একই অপরাধের ক্ষেত্রে কারাগার এবং দণ্ডমূলক শাস্তি পর্যন্ত দেওয়া হতে পারে। এই বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ইসলাম বিরুদ্ধ এবং ইসলামের নামে প্রহসন, ইসলামকে জঘন্যভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। তালেবানের মিনিস্ট্রি অব জাস্টিস বলেছে যে আইনের কোনো ধারা বা বিধানই শরিয়ার বিরুদ্ধে নয় এবং এই বিধানগুলোর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া বা সমালোচনা করা শাস্তিযোগ্য অপরাধ। তাদের ভাষ্য অনুযায়ী আইনের বিরোধিতা করা মানে শরিয়ার বিরোধিতা। তারা কিন্তু এই আইনের সপক্ষে কোনো আয়াত বা কোনো হাদিস কোনো কিছুই দিচ্ছে না, শুধু একটাই কথা বলছে, এটা শরিয়া সম্মত আইন। আর এই আইনের বিরুদ্ধে কথা বলা মানেই শরিয়ার বিরুদ্ধে কথা বলা। ভাবুন, ঠিক এরকমই বিজেপিরা ভারতে বলে। মোদির বিরুদ্ধে কথা বলা মানে ভারতের বিরুদ্ধে কথা বলা বা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলা। এরকম একটা ন্যারেটিভ গদি মিডিয়া তৈরি করে রেখেছে। আর এই শ্রেণীভিত্তিক বিচার ব্যবস্থার সাথে ব্রাহ্মণ্যবাদের মিল খুঁজে পাবেন, যে ব্রাহ্মণ্যবাদকেই নতুন করে বিজেপিরা আনতে চাইছে। এই জিনিসগুলো আসছে স্বয়ং ইবলিশের কাছ থেকে। ইবলিশ একজন রেসিস্ট, বর্ণবাদী শয়তান। সে বলেছিল, আদম না, আমি শ্রেষ্ঠ, কারণ আমি আগুন থেকে তৈরি আর আদম তৈরি মাটি থেকে। ডোনাল্ড ট্রাম্পও একজন সম্পূর্ণভাবে জাতিবাদী, বর্ণবাদী। এটা শয়তানদের একটি জন্মগত বৈশিষ্ট্য। তালেবান আয়াত বা হাদিস দেখাবে কি করে? দেখুন কোরআন হাদিস কি বলছে। সূরা নিসার 135 নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর অবিচল থাকো, যদিও তা নিজের বিরুদ্ধে হয়, পিতা মাতার বিরুদ্ধে হয় অথবা আত্মীয়ের বিরুদ্ধে হয়, সে ধনী হোক বা গরিব। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। একদা একজন সম্ভ্রান্ত কুরাইশ নারী চুরি করেছিল। লোকেরা তখন বলেছিল, তা শাস্তি না দিলেই ভালো,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেন, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে, যখন তাদের মধ্যে কোনো সম্মানিত ব্যক্তি চুরি করত তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন দুর্বল কেউ চুরি করত তাকে শাস্তি দেওয়া হতো। আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ধ্বংসের কারণ বলেছেন, তালেবান সেটা কি আইন বানিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে চরম শাস্তি দিয়েছিলেন মদ্যপান করার জন্যে। বলা হয় সেটা নাকি মদও ছিল না, তাকে তিনি ৮০টা বেত্রাঘাত করেন। অনেক ইসলামিক অ্যাকাউন্টে বলা হয় যে ওই বেত্রাঘাতে সে শেষ পর্যন্ত মারা গিয়েছিল। খলিফা হওয়ার পরও তিনি কি ছেড়ে দিয়েছিলেন নাকি কোনো সুযোগ নিয়েছিলেন? যেটা এই সরকার করেছে সেটা জাহেলিয়াতের সময়কার বিচার ব্যবস্থা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের পথ বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের হৃদয় ও আমলের দিকে তাকান। সূরা মায়েদার ৮ নম্বর আয়াত, ন্যায় বিচার করো, এটাই তাকওয়া সবচেয়ে নিকটবর্তী। আর তালেবান যেটা করছে সেটা সম্পূর্ণভাবে জুলুম, ন্যায় বিচারের সম্পূর্ণ উল্টো। এইভাবে হানাফি মাযহাবের ফলোয়ার্স দাবিকারী মুসলিম এই নামধারীগুলো শয়তানের হয়ে কাজ করছে, শয়তানের এজেন্টস। এইভাবেই আরও এক দল হানাফি মাযহাবের ফলোয়ার দাবিকারী এজেন্টস জামাত, নাজদে শয়তানের সিং ওয়াহাবিরা, সিয়া এজেন্টসরা। এইভাবে বহুমুখী আক্রমণ চলছে ইসলামের উপর। বাংলাদেশে বিএনপিকে আনলো তারা। এই ভিডিওতে বলেছিলাম জামাত ও এনসিপিকে জেতানো হতে পারে। এখন বিএনপিকে জেতানো হয়েছে মানে জামাত দল ভালো হয়ে গেল এমন কিছু না। তারা বিভিন্ন পরিকল্পনা করে বিভিন্নভাবে, প্ল্যান এ বি, এইভাবে তাদের অনেক প্ল্যান থাকে। মূল কথা হলো এখন ABCD XYZ যে কোনো দলের গভর্নিং বডিতে তাদের এজেন্টসরাই আছে, আর সবাই এজেন্ডা 2030 জন্য কাজ করছে, কেউ বেশি বা কম। তাদের দলগুলোর নীতিমালা বা ইস্তেহার অনুযায়ী তারা তাদের সুবিধামতো ওইসব দলগুলোকে ক্ষমতায় আনে, আবার সরিয়ে দেয়। যখন যাকে উপযোগী মনে হবে তাকেই আনবে। এছাড়া বলেছি, এখন যে গভর্নমেন্টগুলো ফর্ম হবে সেগুলো স্টেবল বা স্থায়ী গভর্নমেন্ট হবে না। তাদের উদ্দেশ্য হলো মার্শাল ল লাগু করা, সারা ওয়ার্ল্ডের সব দেশে সেনা শাসন চালু করা। তার জন্য যা করার তারা সেটা করবে। এগুলো ধীরে ধীরে আরও পরিষ্কার হতে থাকবে অদূর ভবিষ্যতেই। বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট যে ওয়েবসাইটে দেখানো হচ্ছিল লাইভ, সেটা সিম্বল দেখুন, এক চোখের সিম্বল। ইলুমিনাতিরা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই নির্বাচন ও নির্বাচনের ফলাফল তারা কন্ট্রোল করছে, তারাই রেজাল্ট ঠিক করে দিচ্ছে। এর পরেও কি বলার কিছু অবশিষ্ট থাকে? কেন এনসিপিকে পূর্ণ প্রস্ফুটিত ফুলের সিম্বলটি দেওয়া হয়নি? হয়তো এটা বোঝানোর জন্য যে তারা পরিপূর্ণভাবে এখনও প্রস্তুত হয়নি ক্ষমতায় বসার জন্যে, আরও কিছুটা সময় লাগবে পরিণত হতে। এবার ইরানের প্রসঙ্গে আসি। অনেকেই জিজ্ঞেস করছেন, ইরানে বাল গডের মূর্তি পুড়িয়ে ফেলা হয়েছে, মানে শয়তানকে আগুনে পুড়িয়ে ইরান কড়া বার্তা দিচ্ছে, এরকম নাকি দাবি করা হচ্ছে। আসলে ওখানে কি ঘটনা হচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছেন অনেকে। তো বলি, এখানে শয়তানকে কোনো রূপ অবমাননা করা হয়নি, বরং একটি রিচুয়াল পালন করা হয়েছে। আর এই রিচুয়ালটি স্পেশালি বাল বা মোলকের জন্যই করা হতো বা হয়। কার্থেজ অঞ্চলে, বিশেষ করে কার্থেজের টফেট বা সালাম্বো এলাকায় বাল বা হাম্মন দেবতার উদ্দেশ্যে রিচুয়াল করা হতো। প্রাচীনকালে এই কার্থেজ ছিল একটি বিখ্যাত নগরী, যেটা বর্তমানে টিউনিসিয়া দেশে পড়ে। এই রিচুয়ালটি ছিল ফিনিশিয়ান পিউনিক সংস্কৃতির একটি অত্যন্ত বিতর্কিত এবং ভয়াবহ অংশ। এটার সাথে শিশু স্যাক্রিফাইস করার সম্পর্ক আছে। গ্রিক ঐতিহাসিকরা, যেমন তাদের মধ্যে একজন ডিওডোরাস সিসুলু বর্ণনা করেছেন যে কার্থেজে বাল হাম্মনের একটি ব্রোঞ্জের বড় মূর্তি ছিল। এই মূর্তির বৈশিষ্ট্য ছিল হাত দুটি সামনের দিকে বাড়ানো এবং হাতের তালু উপরের দিকে বা সামান্য নিচের দিকে ঢালু। মূর্তির হাতের নিচে একটি ব্রোঞ্জের ব্রেজিয়ার বা গর্ত থাকত, সেটা ছিল একটি ফায়ার পিট, সেখানে আগুন জ্বলত। নবজাতক বা কয়েক সপ্তাহের শিশুকে মূর্তির হাতের উপর রাখা হতো, তারপর শিশু গড়িয়ে পড়ে আগুনের গর্তে পড়ে যেত এবং পুড়ে যেত। উগারিত লিপিতে পাওয়া যায়, প্রাচীন সিরিয়ার উগারিত অঞ্চলে বালকে ফায়ার বিয়ারিং স্টর্ম গড হিসেবে দেখা হতো, অর্থাৎ অগ্নি বহনকারী ঝড়ের দেবতা। এখানে যে রিচুয়ালটা করা হতো, বালের মূর্তির শরীরে এবং তার চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হতো এই দেবতার প্রেজেন্স অ্যাওয়েকেন করার জন্যে, অর্থাৎ দেবতাকে জাগ্রত করার জন্যে এরকম করা হতো। এবং এটা দিয়ে বোঝানো হতো যে সে অনেক শক্তিশালী, জীবিত। এখানে আগুন মানে তার জন্যে অপমানসূচক কিছু নয়, বরং এটা তার শক্তির দৃশ্যমান রূপকে বোঝাচ্ছে। আবার এটা সূর্য ও বজ্রের প্রতীক, সানগডের সাথে ওতপ্রোত সম্পর্ক আছে এটার। তো আগুনে পোড়ানো মানেই অপমান বা ধ্বংস নয়, এটা ট্রান্সফরমেশন বা রূপান্তরকেও বোঝায়। এক বডি থেকে অন্য বডি ধারণ, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর, পুরনো রূপ ধ্বংস করে নতুন রূপে আত্মপ্রকাশ। পুরনো আর্ট টাইপ শেষ,
এবং নতুন আর্কটাইপ শুরু। আর এমনিতেও অকাল্ট বিশ্বাসে আগুন হলো শুদ্ধিকরণ, পুনর্জন্ম। দেখবেন ফিনিক্স পাখি আগুন এবং ছাইয়ের ভিতর থেকে পুনর্জীবিত হয়ে উঠছে। বালগড়, যেটাকে হোরাস আবার পুনরুজ্জীবিত নমরুদও বলতে পারেন, তাকে দাজ্জালও বলতে পারেন, যেও নিজের শরীরকে বারবার পুনর্নবীকরণ করে থাকে। জনতার সামনে যে রিচুয়াল করা হয় সেটা ডার্ক পাওয়ার সবচেয়ে বেশি হয়। আরও কিভাবে বুঝবেন যে তারা ঠিক এই জিনিসটাকেই বুঝিয়েছে? শুধু নাম্বারগুলো দেখুন। 11 তারিখে এই আগুনে পোড়াচ্ছে। 1979 সালে ইরানে যে রেভলিউশন বা বিপ্লব হওয়ার কথা ঘটা করে বলা হয়, সেটা 47তম অ্যানিভার্সারি বা জন্মবার্ষিকী উপলক্ষে সেই দিনেই পড়ানো হয়েছে। দেখুন, ওটাও ছিল বিপ্লব। এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটেছিল ওই দিন। ইরানের মানুষ যে ধোঁকাবাজির মধ্যে ছিল, তাদেরকে আরও গভীর ধোঁকাবাজির যুগে ঢোকানো হয়েছিল। 11 সংখ্যাটি একটি মাস্টার নাম্বার, যেটা দিয়ে ইনিশিয়েশন বা কোনো কিছু শুরুকে বোঝানো হয়, দীক্ষা নেওয়া, আরম্ভ হওয়া। এগুলো তারা 9/11 ঘটনাটি ঘটানোর পর সারা বিশ্বে ইসলামোফোবিয়া ছড়িয়েছে পরিকল্পনা মাফিক, এবং দাজ্জালের সবচেয়ে গভীর ধোঁকাবাজির যুগ শুরু হয়েছে ওই দিন থেকেই। এই 11 সংখ্যাটি প্রবেশদ্বার বা পোর্টালকেও বোঝায়। ফ্রিমেসনদের 2 স্তম্ভ, যেটা নবী সুলাইমান আলাইসাল্লামের 2টি দরজা ইয়াখিন ও বোয়াজের কনসেপ্ট থেকে তারা নিয়েছে। ওই দরজা দিয়ে একজন স্টুডেন্ট প্রবেশ করে আলোর সন্ধানে, মানে এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশ। আবার 2রা ফেব্রুয়ারিতে এটা করা হয়েছে। 2 সংখ্যাটি দিয়ে ডুয়ালিটি এবং কনফ্লিক্টকে বোঝায়। বোঝানো হচ্ছে যে দ্বন্দ্বের দরজা খোলা হচ্ছে, আরও কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা লড়াইয়ের সময় ঢুকছি। এখন আরেকটি সংখ্যা 47, ওই বিপ্লবের 47তম জন্মবার্ষিকী। এটা দিয়ে আরও পরিষ্কার হবে আমাদের, অর্থাৎ নর্মাল মানুষের আছে 46টি ক্রোমোজোম, কিন্তু তার সাথে আরও একটি এক্সট্রা যোগ করলে হয় 47। 46 থেকে 47-এ গিয়ে নতুন হিউম্যান বিইং তৈরি করাকে শয়তানরা যেন গডকেও টপকে যাওয়ার দিকে ইঙ্গিত করে। গডের রেবেলিয়ান বা বিরোধী হওয়া, গডের আইনের বিরোধী হওয়া, গডের সৃষ্টিকে ম্যানিপুলেট করা। হাফ হিউম্যান হাফ মেশিন, ট্রান্সহিউম্যানিজম, যার নাকি মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্স থাকবে, বেশি কেপেবল হবে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আমেরিকার 47তম প্রেসিডেন্ট। তার সময়ে এই ট্রান্সহিউম্যানিজমের বাড়ন্ত হবে। ইলন মাস্কের মতো লোকজন এই সবের পিছনে থাকবে। রাশিয়া তৈরি করেছিল AK-47। এই রাইফেল তৈরি করার আগে অবধি কোনো বন্দুক বা রাইফেলে একসাথে এত গুলি ফায়ার করা যেত না। এটা একটা রেভলিউশন বা বিপ্লব এনেছিল বন্দুকের মার্কেটে। তাহলে এখন বুঝতে পারছেন আসলে কি ঘটানো হলো ইরানে? প্রকৃত অবমাননাই যদি করতে হতো, সেটা কীরকমভাবে করা যেত? যদি শয়তানের মূর্তির মাথা হাত পা ভেঙে মাটিতে ফেলতো, তাও একটা মানা যেত, ইব্রাহিম আলাইসাল্লাম যেমনটা করেছিলেন। কিন্তু এরকম করতে কখনোই দেখবেন না। এর বদলে আগুন জ্বালানো হচ্ছে, অর্থাৎ দাঁড়ায় সূর্যকে আগুনে পোড়ানো হচ্ছে। ভাবা যায় এরা কতভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। মানুষকে বোঝাচ্ছে শয়তানকে পুড়িয়ে ফেলছি, ধ্বংস করে ফেলছি। আসলে যেটা তারা করছে, শয়তানকে বড় করে দেখাচ্ছে, তাকে শক্তিশালী হিসাবে দেখাচ্ছে, রিচুয়াল পালন করছে।